নমস্কার বন্ধুরা। গত 4 দিনের পতনের পর আজ ভারতের শেয়ার বাজারে 24,000 ক্রস করবে, 24,000-এ গিয়ে টাচ করবে। চলুন এবার সম্পূর্ণ ভিডিওটা আমরা এইসব নিয়েই আলোচনা করব। আজ বাজারে কি হয়েছে, নিফটি প্রায় 5%-এর মতো 0.5%-এর মতো রিকভারি দেখা গিয়েছে এবং সেন্সেক্স কত 470 পয়েন্ট বেশি হয়েছে। আইটি সেক্টরের জাম আমরা 4%-এর উপর দেখেছি। টিসিএস, ইনফোসিস, এইচসিএল, টেক মাহিন্দ্রা বাজারকে আজকে উপরে তুলে রেখেছে। এবার আইটি সেক্টরের এই রিকভারি বাইংটা আসার জন্যই মার্কেটের কি হয়েছে, প্রত্যেকটা আইটি সেক্টর, প্রত্যেকটা কোম্পানিরই আজকে বাইং এসেছে আইটি সেক্টরে, যার জন্য আইটি সেক্টরে প্রায় 4% গ্রোথ দেখা দিয়েছে, যার জন্য মার্কেটটা অনেকটা রিকভারি হয়েছে। এবং সেকেন্ড কারণ হচ্ছে ক্রুড অয়েলের প্রাইস কিছুটা পরিমাণ কমছে মার্কেটে। আশা করা যাচ্ছে মধ্যপ্রাচ্যের যে উত্তেজনাটা ছিল, যার জন্য ক্রুড অয়েলের দাম যেটা বাড়ছিল সেটা আস্তে আস্তে কী হচ্ছে, স্থিতিশীল হচ্ছে, যা আমাদের ইন্ডিয়ান অয়েল ইম্পোর্টের মধ্যে যেটা কমতে পারে, অয়েল ইম্পোর্টের যে প্রাইসটা, যার জন্য ক্রুডের দাম হয়তো স্থির জায়গায় আসতে পারে। এবং আগামী দিনে কি হয়েছে, আগামী আমরা যদি কয়েকদিন ধরে দেখি যে মার্কেট 4% কারেকশান, 3-4% কারেকশান দিয়েছে। এবার অনেক ফান্ড হাউস এবং লার্জ ইনভেস্টাররা তারা এই কারেকশানকে সুযোগ নিয়ে কি করছে, বাইং অপরচুনিটি খুঁজেছে, যার জন্য মার্কেট কিছুটা উপরে উঠেছে। এবং আমরা দেখি যদি ইউএসএ আর ইরানের যে যুদ্ধ, সেটাও স্থিতিশীল অবস্থায় রয়েছে, যার কারণেই মার্কেট ডিআইআই অনেক বেশি বাইং করেছে। এটা ভারতের বাজারের সবথেকে বড় স্ট্রেন্থ। মিউচুয়াল ফান্ড, এসআইপি ফ্লো এবং ডোমেস্টিক ইনভেস্টাররা প্রচুর পরিমাণ বাইং করে, যার জন্য বাজারকে আজকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে। এবার আমরা যদি অপশন চেন অ্যানালিসিস করি, দেখতে পাবো যে স্ট্রং পুট রাইটার রয়েছে 23,300-তে, আর 23,400 এবং 23,500-তে স্ট্রং পুট রাইটার রয়েছে। এবং স্ট্রং কল রাইটাররা কোথায় রয়েছে? স্ট্রং কল রাইটাররা রয়েছে 23,700, 23,800 এবং 24,000। এখন আমার মনে হচ্ছে যে আমরা যদি দেখি মার্কেটের সাপোর্ট জোন, মার্কেটের মেজর সাপোর্ট জোন 23,500, 23,500 এবং 23,350। এবার মেজর রেজিস্ট্যান্স জোনস কোথায় হচ্ছে, আমরা যদি ঠিক করে লক্ষ্য করি, অপশন চেন দেখতে পাবো 23,700 এবং 23,850। এটা মার্কেটের এখন স্ট্রং রেজিস্ট্যান্স জোনস। তো বিয়ারিশ সিনারিওতে আমরা যদি দেখি যে যদি মার্কেট বিয়ারিশ হয়, তাহলে কখন বিয়ারিশ হবে? মার্কেট তখনই বিয়ারিশ হবে যখন মার্কেটে নিফটি 23,500 নিচে ক্লোজিং করবে। তখন আমাদের টার্গেট কত হবে? 23,300। এবং 23,300 যদি ব্রেক করে, তাহলে টার্গেট হবে 23,100, 100 থেকে 140 এই রেঞ্জের মধ্যে থাকবে। এবং মার্কেট যদি বুলিশ সিচুয়েশান তৈরি হয়, তাহলে মার্কেটের প্রথম যেটা হবে 23,500-র উপরে গিয়ে মার্কেট 23,700 ব্রেক করবে। 23,700 যদি ব্রেক করে, তাহলেই মার্কেটে আমরা বুলরান সিচুয়েশান দেখতে পাবো। এবং ফার্স্ট টার্গেট হবে 23,850 এবং 24,000। এবং থার্ড টার্গেট যদি আমরা রাখি 23,150। আগামীকাল আমরা যদি দেখি যে এইরকমই মার্কেটের বর্তমান চার্ট বা মার্কেটের যা এফআইআই এবং ডিআইআই যদি এই রেশিওতেই সেল করে, তাহলেই আমরা দেখতে পাবো মার্কেট হয়তো 23,800 থেকে 24,000 জোন টাচ করতে পারে। এফআইআই সেল করলেও মার্কেট ভলাটিলিটি থাকবে, কিন্তু মার্কেটে ডিআইআই যে পরিমাণে বাইং করছে, আর সবার এসআইপি মাসের শুরুতে সবাইকার এসআইপি, মিউচুয়াল ফান্ড সমস্ত কিছু কাটতে শুরু হবে, যার জন্য ডিআইআই মানে আমাদের যে ফান্ড, মিউচুয়াল ফান্ড সংস্থাগুলো, এলআইসির মতো কোম্পানিগুলো বিপুল পরিমাণে ইনভেস্ট করতে থাকবে, যার জন্য কি হবে, কালকে মার্কেট ভোলাটাইল থাকবে। নো ডাউট মার্কেট কালকে ভোলাটাইল থাকবে, কিন্তু মার্কেট কালকে আপসাইড মুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। লং টার্ম ইনভেস্টারদের জন্য আমি বলবো এসআইপি কন্টিনিউ রাখুন। এবং যদি এই কারেকশানে কিছু পরিমাণ স্টক বা ইম্পর্টেন্ট স্টক আপনারা যদি কেনেন এবং
আগামীকালও কিছু ইম্পর্ট্যান্ট স্টক আপনাদের ওয়াচ লিস্টে যদি থাকে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আইটি স্টকের বড় মুভমেন্ট আসতে চলেছে, হ্যাঁ, তো আইটি স্টকের সত্যি মার্কেটকে বাঁচিয়ে রেখেছে এখনও পর্যন্ত। আপনারা যদি সেই ভিডিও দেখে আইটি স্টক কিনতেন তাহলে মার্কেটে হয়তো আজকে দুদিন ধরেই 7-8% প্রফিট বুক করতে পারতেন। তো মার্কেটের এখন মেজর সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্সও যদি আমরা দেখি 23,500, ব্রেকআউট আমরা তখনই দেখব 23,700 যদি ব্রেক করে। আপনাদের কি মতামত যে কালকে মার্কেট 24,000 ক্রস করবে, 24,000 টাচ করবে, নাকি 23,300 দিকেই নেমে আসবে? কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। অর্পণ ওয়েল মান্ত্রা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।